এই দেখো মেয়ের কাণ্ড। আমি যে কাজ করছিলাম, মেয়ে যে সাইড থেকে ভিডিওটা করেছে, আমি কিন্তু কাজ করতে করতে একটুখানিও খেয়াল করিনি যে মেয়ে সাইড থেকে ভিডিও করছে। যাই হোক, এই ভিডিওটা আমি পোস্ট করলাম, কারণ আমি তো এমনি ভিডিও করতে ভালোবাসি, আর মেয়ে করেছে যখন তাই পোস্ট করতেই হবে। তো এটা আমার কাছে কোনো লজ্জা নেই, কারণ প্রত্যেকটা বাড়ির মেয়েকেই কিন্তু বউদেরকেই এইসব কাজ করতে হয়। যখন কাজ করি তখন লজ্জা যখন নেই, তখন ভিডিও ছাড়তেই বা কিসের লজ্জা, তাই না? এটা তো আর আমি একাই করছি না, প্রত্যেকটা বাড়ির বউদেরকেই করতে হয়। কারণ বিয়ের পর মেয়েরা সে স্বাধীনতা থাকে না, পরাধীন হয়ে যায়, মানে জীবনটাই পুরো এলোমেলো হয়ে যায়। এখন যারা বিয়ে করেছে তারা কিন্তু অতি ক্ষণে ক্ষণেই বুঝতে পারছে তাদের বিয়ের আগের জীবনটা কেমন ছিল আর বিয়ের পরে কেমন জীবনটা হয়েছে। বাবার বাড়িতে থাকতে একটা ডিম ভাজার জন্য সবচেয়ে ভালো পেঁয়াজটাই বেছে নিতাম, কোনটা কাটলে সুবিধা হবে, হাতটা নষ্ট হবে না, সেটাই ভাবতাম। আর আজ অন্যের বাড়িতে আগে পোকা ধরা পেঁয়াজটাই কাটি, ভাবি এটা আগে ব্যবহার না করলে পুরো পেঁয়াজগুলো হয়তো নষ্ট হয়ে যাবে। মানুষটা বদলায়নি, বদলে গেছে শুধু দায়িত্ব, নিজের সংসার। মানুষকে হিসাব করতে শেখায়, অপচয় এড়াতে শেখায়, আর তখনই বোঝা যায় মায়ের সেই অদৃশ্য যত্নের মূল্য কতখানি ছিল। বিয়ে না হলে হয়তো কোনোদিনই বুঝতাম না বাবার বাড়িতে কতটা শান্তির। যে ঘরটাকে একসময় খুব সাধারণ মনে হতো, যে উঠোনে প্রতিদিন হাঁটতাম, সেই মায়ের বকুনি শুনে রাগ করতাম, আজ সব কিছুই মনে হয় অমূল্য এক আশ্রয়। মেয়েরা যতদিন বাবা মায়ের কাছে থাকে ততদিনই ভালো থাকে তারা।